সাড়া দিব না। আমার এই বান্দাকে দুনিয়াতে আমি ডাকছি, আমার ডাকে আমার বান্দা সাড়া দেয় নাই। আমার বান্দাকে আমি 60 বছর 70 বছর 100 বছর সময় দিয়েছিলাম, আমার বান্দা আমাকে ডাকে নাই। আমার বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে করে নাই। ও আযাবের ফেরেশতারা, তোমরা এই নাফরমানের কথা না শুনিয়া তার কবরে তোমরা আযাব শুরু করে দাও। বন্ধুগণ, আমরা যারা জীবিত আছি এখন আমাদের সময় আছে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক করতে হবে। ও বন্ধুগণ, টাকার পিছনে পড়িয়া নামাজ কাজা করো, এই টাকা দুনিয়ায় থাকবে, কিন্তু তুমি যে নামাজ কাজা করলা এই কবরের আযাবটা, কবরের হিসাবটা অন্য কেউ দিবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনকে, ওই দিনের কথা চিন্তা করো যেদিন তোমার সন্তান, তোমার সম্পদ কেউ তোমাকে উপকার করতে পারবে না। আর ওই দিনটা শুরু হলো মানুষের মৃত্যু দিন থেকে শুরু। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে সেদিন থেকে ওই দিনটা শুরু। ও বন্ধুগণ, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, কোন মানুষ যদি ইন্তেকাল করে, কোন মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরেও যদি বৃষ্টি হয়, তারপরেও কিন্তু তাকে কবরে রাখা বন্ধ করে না, কি বলেন? তারপরেও কিন্তু তার জানাজাটা বন্ধ থাকে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমার সম্পদ, তোমার সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তাহলে কোন জিনিস মালিকের সামনে নিয়ে যাইতে পারলে উপকারে আসবে? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পবিত্র আত্মা নিয়ে, গুনাহমুক্ত জীবন নিয়ে যারা মালিকের সামনে দাঁড়াইতে পারবে, যারা কবরে যাইতে পারবে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক করতে হবে। মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে কবরে যেতে হবে। আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্কটা হয়ে যায়, দুনিয়ায় কোনো কিছুই আমার অভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামানায়, হয়তো আমার বড় ভাই চলে আসছে, 2 মিনিট একটা কথা বলে শেষ করব। ইউসুফ আলাইহিস সালামের জামানায় একটা নিয়ম ছিল, ইউসুফ আলাইহিস সালাম একটা নিজাম করছে যে যে ফ্যামিলিতে যে কয়জন সদস্য আছে ওই কয়টা খানার প্যাকেট দেওয়া হবে। প্রত্যেক ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে 3 জন ওই ফ্যামিলিতে 3টে দিছে, যেখানে 4 জন 4টে দিছে, যেখানে 10 জন 10টা দিছে। হঠাৎ করে এক যুবক ইউসুফ আলাইহিস সালামের যে প্রজারা আছে, ইউসুফ আলাইহিস সালামের যে বাহিনীরা আছে, তাদেরকে বলতেছে আমাকে খানা দাও। একটা দিছে, আবার চাইতেছে যে আরেকটা দাও। এবার ইউসুফ আলাইহিস সালামের বাহিনীরা বলতেছে ও ভাই, আমাদের সরকার তো নিয়ম করছে একটার বেশি দেওয়া যাবে না। বলে না, আমাকে দিতে হবে। বলে আপনি যদি নিতে চান তাহলে পয়গম্বর ইউসুফের কাছে যান। এই যুবক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আমাকে একটা দিছে, একটা দিলে হবে না, আমি তো বাজেট করছি একটা করে সবার জন্য। না, আমাকে দিতে হবে। বলে কি তোমার পরিচয়? আগে পরিচয় দাও, তারপরে তোমাকে দিব। এবার যুবক পরিচয় দিতেছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, ওই যে জুলেখা আপনাকে যখন অপবাদ দিয়েছিল, আপনি ঘর থেকে বাহির হয়ে আসছিলেন, পিছন থেকে যখন বাদশার স্ত্রী আপনার জামাটা টেনে ধরেছিল, ওই সময় বাদশার স্ত্রী বলছে, ও বাদশা, আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর সাথে যে কুকর্ম করার জন্য যে যুবক আক্রমণ করেছিল তাকে কি আপনি এমনি ছেড়ে দিবেন? আপনার স্ত্রীর সাথে যে যুবক কুকর্ম করার জন্য ইচ্ছা করেছিল তাকে কি আপনি এমনি ছেড়ে দিবেন? ও পয়গম্বর ইউসুফ, ওই সময় ছোট্ট একটা বাচ্চা কি সাক্ষী দিয়েছিল? সাক্ষী দিয়েছিল। ওই বাচ্চাটাই হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম
এই যুবককে বুকের মধ্যে চাপায় নিছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই যুবককে বুকের মধ্যে চাপায় ধরছে, কপালে চুমা দিছে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও যুবক, তোমার কতগুলো খাদ্যের প্যাকেট লাগবে তুমি নেও। এবার যুবক এক একটা করে খাদ্য নিতে নিতে অনেকগুলো খাদ্যের প্যাকেট নিছে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, যুবক, তোমার কি আরো লাগবে? না, তুমি যা নিছো তোমার নিজের হাতে বাড়িতে নিয়ে যেতে হবে না, আমার বাহিনী দিয়ে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর ইউসুফ, সবাইকে একটা করে দিলা, এই যুবককে এত বেশি কেন দিলা? আল্লাহ তাআলা যখন ইউসুফকে প্রশ্ন করলেন, সবাইকে একটা করে দিলা আর এই যুবককে এত বেশি কেন দিলা? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এই যুবকের সাথে আমার সম্পর্ক, এই জন্যই তাকে বেশি দিলাম। আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার যে বান্দার সম্পর্কটা আমি মাওলার সাথে হবে, আমার বান্দা কথা বলবে তো আমার জন্যই বলবে, আমার বান্দা নামাজ পড়বে তো আমার জন্যই পড়বে, আমার কোন বান্দি পর্দা করবে তো আমার জন্যই করবে, আমার কোন বান্দি কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহর জন্যই করবে, আমার কোন বান্দা বিচার করবে আমি আল্লাহর জন্যই করবে, দান করবে আমি আল্লাহর জন্যই করবে, আমি আল্লাহর জন্যই যারা এই কাজগুলো করবে আমি আল্লাহ তাদেরকে আমার মতো করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়া খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকিন মুসলমান বানায়ে তারপরে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, খাঁটি মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দাবান্দি হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেখ। আল্লাহ তাআলা, আপনারা মাহফিল শুনতে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় সওয়াব লিখে দেখ। আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দেখ। আল্লাহ